আমি বিএনপির একজন কর্মী। আমি যখন ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা ক্ষমতায় ছিল, আমাদের এলাকায় আমি ভোট সেন্টারে ভোট আমি দিতে পারি নাই। এই আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর কারণে আমরা সেন্টারে ভোট দিতে পারি না। আমাদের হামলা করছে, আমাদের মারেছে, আমাদের কাটছে, আমরা ভয়ভীতি দেখাইছে আমাদেরকে, আমরা ভোট সেন্টারে যেতে পারি। আমি ঢাকায় রিক্সা চালা খাই। আমার দলের নাম বাংলাদেশ জাতীয়বাদী রিক্সা ভ্যান অটো চালক দল। সেই দলের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় রাজপথে ছিলাম, আন্দোলন সংগ্রামে। আমার রিক্সাওয়ালা ভাইকে 23 জনকে নিহত করছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ গুলি করে। এবং আমার বিএনপির নেতাকর্মী বহুত জামাত শিবির সবাইকেই আহত নিহত করছে গুলি করে। তাদেরকে আমরা রিক্সা চালিয়ে হাসপাতালে নিয়েছি, বাসায় এনেছি, যেখানে যে চিকিৎসা করার প্রয়োজন দরকার হয়েছে সেখানে নিয়ে গেছি। তখন কিন্তু রাজপথে যখন শেখ হাসিনা স্বৈরাচারী সরকার কারফিউ দিয়েছিলেন, তখন কিন্তু পরিবহন চলে নাই, শুধু চলছে রিক্সা। সেই রিক্সায় করে আমরা নিয়ে আনা করছি। কিন্তু রিক্সার বিরুদ্ধে কেন এত শত্রুতাই? রিক্সার কেন হাতে লাথি দিল? আমার পিতামাতা, স্ত্রী, সন্তানকে কি করে খানা খাওয়াবো? আমার দুটি সন্তান লেখাপড়া করে নিউটেনে, আমি আজ রিক্সা চালে ভাত জোগাড় করতে পারিনি। তাদের খাদ্য, লেখাপড়া, এবং আমার দুটি মেয়েকে নিউটেনে পরে পরীক্ষা দেবে পরীক্ষার্থী, সে 5,500 টাকা লাগবে নোটবুক কিনতে। আজ পর্যন্ত আমি নোটবুক কিনে দিতে পারিনি। আমি পেটে ভাত নাই, পেটে ভাত দেবো না, কাপড় দেবো। আমার মেয়ে ফোন দিছে আজকে বাসা থেকে যে আব্বু আজ আমার বাসায় একটু চালও নেই, বাজারও নেই, আমি খামো কি? আমি যে আম্মু আমি তো গাড়ি নিয়ে বেড়েছি শুক্রবারের দিন, গাড়ি ডিস্টার্ব করছে, 3 বার গাড়ি সেরেছি, সাথে আমার 160 টাকা খরচ হয়েছে, আমি গাড়ি সেরে টাকা পাঠাবো। হ্যাঁ জি হ্যাঁ, দলের পক্ষ থেকে আমাকে রমজান মাসে, রমজানের ঈদে আমার দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান স্যার, আমাদের যারা কেন্দ্রনীতি আছে বিএনপি পার্টি অফিসে, আমাদেরকে জনাব তারেক রহমানের পক্ষ থেকে রেজভি স্যারের হাতের মাধ্যমে এরশাদ ভাইয়ের হাত দিয়ে আমাদেরকে ঈদ উপহার দিয়েছিলেন 2500 টাকা। সেই ঈদের ওই খামের উপরে লেখা ছিল জনাব তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার, আমরা সেটা পেয়েছি। এবং হাইকোর্টের রায় হচ্ছে, বহাল আছে যে আমার এরশাদ ভাই সিটি গঠন করবে। আইনি প্রক্রিয়া শেষ হয়েছে, তার শপথ গ্রহণ হওয়ার কথা, কিন্তু কেন অন্তর্বর্তী সরকার জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশাসন দিচ্ছে না কেন? আমরা গতকালকে মানববন্ধন করেছি, গণমানববন্ধন করেছি নগর ভবনে। আরও আল্লাহ বাসে আগামীকাল শনিবার সকাল 10টা আমাদের প্রোগ্রাম আছে নগর ভবনে। আল্লাহ বাসার আগে থাকবেন, ইনশাআল্লাহ দোয়া করেন। জি না, চাঁদাবাজি আমাদের দলের পক্ষ থেকে, আমাদের ভাইস চেয়ারম্যান তারেক রহমান স্যারের পক্ষ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, লুটপাট এ সমস্ত নিষিদ্ধ আছে। কিন্তু বিএনপির নাম ভঙে অনেক লোক এসব চাঁদাবাজ, লুটপাট, অন্যায় অত্যাচার করিতেছে। দেখেন, জামাত বলতেছে বিএনপি লুটপাট করে খাচ্ছে, কিন্তু জামাতের লোক টাকা যখন নেয় তখন এটা হাদিয়া হয়, আর নাম হয় বিএনপির, যে বিএনপি লুটপাট চাঁদাবাদি করতেছে। কিন্তু বাস্তবে তা নয়। এই দেশে সব ধরনের মানুষ আছে, চোর, বাটপার, সিটার, বাটপার, সন্ত্রাস, গাঁজাখোর, বাবাখোর, মদখোর, সুদখোর, মাগেবাজিখোর, হিরোইনখোর, সব খোর আছে, কিন্তু দোষ শুধু বিএনপির দিচ্ছে। কেন? বাস্তব মিথ্যা এটা। আপনার কেন এখানে সরারদি উদ্যানে, ঢাকা ভার্সিটি সরারদি উদ্যানের ভেতর যে আমার এক ভাই ছাত্র নেতাকে সন্ত্রাসী হামলা করে মেরলো, এটা কি বিএনপি মেরেছে? কে মেরেছে? এর হিসাব জবাব চাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এই দেশের প্রশাসনকে। অপারেশন ডেলি হাট যৌথ বাহিনীর অভিযান চলে, তারপরও দেশে এত আকাম মোকাম হচ্ছে। সরারদি আপনি যায় দেখেন, সন্ধ্যার পরে একটা প্রশাসন নেই, ওপেনে ঢাকা ভার্সিটির ছেলে মেয়ে অন্যান্য সব ধরনের লোকজন গাঁজা বাবা খাইতেছে। কেন এরকম অবৈধ, কেন অবৈধ অকাম হয় কেন? এটা হিসাব দিতে হবে একমাত্র প্রশাসন, সরকারকে। ঠিক আছে।